বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার চাগোদাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, অনেক চোখের পানি ফেলা হয়েছে বাংলাদেশের মানুষ বিগত 15 বছর অনেক হারিয়েছে, তার বাবাকে অনেক হারিয়েছে, তার ছেলেকে অনেক হারিয়েছে, তার আত্মীয়স্বজনকে অনেককে গুম করেছে, অনেককে খুন করেছে। এই বিগত সরকারের আমলে অনেক মানুষের গুম খুনের অত্যাচারের শিকার, বাংলাদেশের দুর্নীতি করে এরা পাহাড় পর্বত করেছে। এই যে গত সরকারের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন 5ই অগাস্ট তিনি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিলেন এবং ভারতে এখন পর্যন্ত থেকে তিনি বাংলাদেশের যেভাবে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যায় তার সর্বক্ষণ তার ভূমিকা তিনি পালন করতেছেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে বলি শেষ পর্যন্ত বলবো যে শেখ হাসিনা এবং তার দূষর যারাই ভারতে আছে, কিন্তু এই যে তিনি বিগত দিন তিনি যে বাংলাদেশের মানুষকে যে কষ্ট দিয়েছেন, বাংলাদেশের মানুষকে উনি অনেক ছাত্র জনতাকে তিনি মেরেছেন, সেই বিচার কি বাংলার বুকুত করতে পারা যাবে কি পারা যাবে না, সেটা নিয়ে আজকের আমার আলোচনা। নিজের পাতা ফাঁদে শেখ হাসিনা আটক, নিজের আদালতে, নিজের তৈরি আদালতে তার বিচার কাজ শুরু হলো। এখন অপেক্ষার পালা, তার বিচার এই আদালত কি করতে পারবে এবং ভারত থেকে কি এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দূষরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। এরপরে বিচার প্রমাণপত্র মিলে ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে কি না, সেটা নিয়ে আজকের আমার কথা। প্রিয় দেশবাসী, শুরুতেই বলছি, নিজের পায়ে অনেক সময় নিজে কুড়াল মারে, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন এই শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে গত 15 বছরের শাসনামলে বিচার বিভাগকেও তিনি নষ্ট করেছেন। শেষ পর্যন্ত সংবিধান সংশোধন করে তিনি একটা বাংলাদেশের আইন আদালত বিচার বিভাগকে তোয়াক্কা না করে তিনি করেছেন মানবতা বিরোধী যারা ছিল, যারা তখন আপনার যুদ্ধ অপরাধী ছিল, তাদের বিচার করার জন্য তিনি স্পেশাল ট্রাইব্যুনাল করেছেন, যাকে অপরাধ ট্রাইব্যুনাল বলা হয়। সেই আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল যেটা করেছেন, সেই ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী উনার বিচার করাও সম্ভব। উনার বিচার এই ট্রাইব্যুনালেই হয়েছে। তাই আমি আগেই বলেছি, নিজের পাতা ফাঁদে আটক শেখ হাসিনা, নিজের আদালতেই তার বিচার কাজ শুরু, এবং এই বিচার কাজ কিভাবে চলবে, কিভাবে হবে, সেটা নিয়ে প্রসিকিউটর যে আছেন উনি অনেক বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে ভারত থেকে হাসিনাকে আনা যাবে। যে 2013 সালের যে চুক্তিটা কী ছিল, যে 2013 সালের বন্দি চুক্তি একটা করেছিল ভারতের সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তখন ছিল, আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ে মিলে এই চুক্তি স্বাক্ষর করেন 2013 সালে। এই চুক্তির স্বাক্ষরের কারণে আইন আদালত চাইলে ভারত থেকে কোনো অপরাধী, মানবতা বিরোধী হোক আর যে কোনো অপরাধী হোক, তাকে আনা যাবে। এবং বাংলাদেশের কাছে যদি ভারত চায় লিগ্যাল প্রসেসের মাধ্যমে, বাংলাদেশও বাধ্য থাকবে ভারতকে এই আসামিকে দেওয়া। ভারতের কোনো আসামি যদি বাংলাদেশে থাকে, এটা দিতে পারবে। যেইভাবেই থাকুক, রাজনৈতিক আশ্রয়ে থাকুক আর জেলে থাকুক, যে কোনোভাবে থাকুক, বাংলাদেশ ভারতের কাছে এটা তাকে তুলে দিবে। হ্যাঁ, এবং বাংলাদেশ যদি চায়, যে ধরনের সে যদি জেলে থাকে না, রাজনৈতিক আশ্রয় থাকে, বিভিন্ন কারণে থাকে, তখনও বাংলাদেশ সরকার যদি লিগ্যাল প্রসেসের মাধ্যমে চায়, আইন আদালত চায়, তাহলে ভারত বাউন্ড থাকবে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া।
এই চুক্তি ছিল 2013 সালের, এই চুক্তি করেছিলেন তখন শেখ হাসিনা সরকার। তো প্রিয় দেশবাসী, সেই চুক্তিও তার জন্য একটা বিরাট সমস্যা সৃষ্টি করেছে। এই চুক্তির কারণে তিনিও বাংলাদেশের কাছে যে কোনোভাবে চলে আসবেন, এটা আমরা সকলেই এটা বিশ্বাস করি। প্রিয় দেশবাসী, এই 2013 সালে যে চুক্তি হয়েছিল ভারতের সাথে, সেই চুক্তির বিনিময়ে লিগ্যাল প্রসেসের মাধ্যমে তৎকালীন সরকার শেখ হাসিনা তার অনুরোধে, আইন আদালতের অনুরোধে ভারত সরকার তখন এই চুক্তির বিনিময়ে শেখ মুজিবের হত্যা মামলার 2 আসামিকে ভারত বাংলাদেশের হাতে তুলে দিয়েছিল। সেই কথা নিয়েও কিছু বলবো। তখন যাদেরকে তুলে দিয়েছিল দুইজন আসামি, এই 2 আসামি ভারত কীভাবে দিল, এই 2 আসামি ক্যাপ্টেন আব্দুল মজিদ ও এরা আরেকজন হলেন মুসলিউদ্দিন। এই 2 জন ছিলেন ভারতে। ভারত তখন এই চুক্তির কারণে শেখ হাসিনা এবং আইন আদালতের প্রসেসের মাধ্যমে এই 2 জনকে বাংলাদেশে এনে অপরাধ ট্রাইব্যুনালে সাজা দিয়ে দুটো সাজা দিয়ে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করেছিলেন। হ্যাঁ, তখন যখন ভারত থেকে এনে এদেরকে যখন ফাঁসির কাস্টয় নিতে পারলেন বা আইন আদালতে তাদের বিচার করতে পারলেন, এরপরে এর বিপরীতে কি দেখেছি? এটা করার পরে ভারতের উলফা সংগঠনের নেতা অনুপ চেটিয়াকেও তেমনিভাবে বাংলাদেশে ছিল। তেমনিভাবে বাংলাদেশের সরকার, শেখ হাসিনার সরকার তখন ভারতের কাছে এই উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল। যখন বাংলাদেশ ভারতের হাতে তুলে দিয়েছিল উলফা সংগঠনের নেতা অনুপ চেটিয়াকে, তেমনিভাবে ভারত আমাদের দেশের 2 আসামিকে ভারত তখন বাংলাদেশের হাতে তুলে দিয়েছিল এবং তাদের সাজা বাংলাদেশ দিয়েছিল। বাংলাদেশের আইন আদালত দিয়েছিল ক্যাপ্টেন আব্দুল মজিদ এবং মুসলিউদ্দিনকে। আপনারা এটা জানেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা এটা দেশবাসী জেনেছেন। প্রিয় দেশবাসী, উলফা নেতা অনুপ চেটিয়াকে যখন আমরা বাংলাদেশ থেকে ভারতের হাতে তুলে দিয়েছি, এটাও আপনারা জানেন। এখন এই যে চুক্তির বিনিময়ে যখন বাংলাদেশও আনতে পারলো 2 জনকে, আর ভারতও তাদের যে থ্রেট ছিল, তাদের মারাত্মক থ্রেট ছিল, এই উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিল। এটা যখন করতে পারলো শেখ হাসিনা এবং শেখ হাসিনার দূষরকেও আনা, আমি মনে করি এবং দেশবাসী মনে করে এবং আইন আদালতও মনে করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশের বর্তমান যে প্রসিকিউটর আছে অপরাধ ট্রাইব্যুনালের, উনিও মনে করেন এই যে যদি আসামি হয়ে থাকেন শেখ হাসিনার দূষর, সবাইকে ভারত থেকে এনে বিচারের আওতায় আনা সম্ভব। প্রিয় দেশবাসী, এই 2013 সালের যে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছিল, যে বন্দি চুক্তি, যেটা যে কোনোভাবে বন্দি হোক, এরা যদি ওপেন থাকে এদেরকেও আনতে পারবে, এরা যদি বন্দিশালায় থাকে বন্দিশালা থেকেও আনতে পারবে। ভারতের কাছে লিগ্যাল প্রসেসেভাবে আবেদন করতে হবে, তা ভারত দিয়ে দিবে। এবং ভারতের কোনো আসামি, কোনো যদি সন্ত্রাসী কোনোভাবে লুকায়িত থাকে, জেলের বাইরে থাকে, তারপরেও যদি ভারত চায় ওকে ধরিয়ে ওদের হাতে তুলে দেওয়া, বাংলাদেশ এটা করতে প্রস্তুত এবং ভারতও এটা করতে প্রস্তুত। তো প্রিয় দেশবাসী, শেখ হাসিনাকে এনে এই দেশের বিচার করা আমরা সবাই চাই। আমরা চাই বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী, মানে কোনো ক্ষমতাশালী বলেন, প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো নেত্রী বলেন, অন্য নেতা বলেন, অন্য কোনো প্রভাবশালী কোনো মানুষ যদি হয়, আর্মির অফিসার হোক আর মানে পুলিশের প্রধান হোক, যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান। আইনের বিচার করে, সঠিক বিচার করে, আইনকে মানে সঠিকভাবে সুশাসন করার জন্য সবাই বিচারের আওতায় আনতে হবে। যারা দোষী তাদের বিচার করতে হবে। যদি শেখ হাসিনা দোষী হয়ে থাকে, শেখ হাসিনা যদি কোনো মার্ডারের সাথে জড়িত হয়ে থাকে, জনগণের এত হাজার মানুষকে মেরেছে, শেখ হাসিনার মানে যদি ক্ষমতা বলে
যারাই গুলি করেছে, যারাই মানুষ মেরেছে, সবাই একই কথা বলছে, আমরা শেখ হাসিনার অর্ডারে আমরা গুলি করেছি। শেখ হাসিনার অর্ডার যদি বন্ধ করে দিত, গুলি বন্ধ হয়ে যেত। তো এই যে মানুষ মারা হয়েছে, শেখ হাসিনা এখানে দায়ী হয়ে গেছেন, অটোমেটিকলি দায়ী হয়ে গেছেন, বিকজ তিনি এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিগত দিনের প্রধানমন্ত্রী ভারত থেকে এনে এর সুষ্ঠু বিচার করা আমি মনে করি, দেশবাসী মনে করে, এবং সবাই একই সুরে কথা বলছে যে একে এনে এদেশে বিচার করা হোক। তা ভারত তাকে দিতে বাউন্ড থাকবে, এই 2013 সালের চুক্তি অনুযায়ী তাকে দিতে বাউন্ড থাকবে। আর যিনি অপরাধ ট্রাইব্যুনাল যেটা করেছেন, সেই অপরাধ ট্রাইব্যুনাল উনি তো নিজের হাতেই গড়েছেন। এই মানে এত তাড়াতাড়ি যে সাজা যেটা দেওয়া যায়, সেই জন্য এই অপরাধ ট্রাইব্যুনাল করেছেন দ্রুত গতিতে বিচার করার জন্য। এখানে জনগণের কোনো মতামত নেননি, কোনো কিছুর মতামত নেননি। উনি সংসদে এটা বিল পাস করেছেন, উনি সংবিধান সংশোধন করেছেন, উনি যা ইচ্ছা তাই করেছেন। মানুষের ম্যান্ডেট উনি নেন নাই, মানুষের ম্যান্ডেট ছাড়াই উনি সংবিধানও বদল করছেন। সংসদেও তিনি সংসদীয়ভাবে এটারে পুরাদমে কমপ্লিট কাজ করেছেন একক ক্ষমতা বলে। যে প্রিয় দেশবাসী, আমরা আইন আদালতকে সম্মান করি, আইন আদালতকে সম্মান করে আমরা বলছি যে আইন আদালত কাউকে ছাড় দিবে না। আমি জানি এবং বিশ্বাস করি বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রের প্রধান হোক আর রাষ্ট্রের একদম নিম্ন স্তরের মানুষ হোক, সবাই বিচার সমান। বিচার কার্যালয়ে যে দাঁড়াবে সে প্রধানমন্ত্রী কি আর সে রাষ্ট্রপতি কি, এটা বিচারকরা এটা দেখে না। বিচারক দেখবে সে দোষী কি সে নির্দোষী। দোষী হলে তার সাজা সাজা তার হতেই হবে, এবং যদি সে নির্দোষ হয় তার সাজা এই কোর্টে যে রায় দিবে সেটাই দেশবাসী মেনে নিবে। প্রিয় দেশবাসী, আমরা এই বিচার দেখতে চাই, আপনারাও চান এবং দেশবাসী সবাই চায়। এবং সংবাদপত্র যারা আছে, আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমরাও সঠিক তদন্ত করে সঠিকভাবে এদের বিচার করে বাংলাকে আলোকিত করা হোক। বাংলা থেকে বাংলার মানুষ যেন বুঝতে পারে না প্রধানমন্ত্রী হলেও এটারে ছাড় মিলে না। উনিও বিচার কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার করে ওনারও সাজা পেতে হবে। তাই আমরা এটার জন্য আজ দেশবাসী অপেক্ষায় আছি, কখন ওনাকে বাংলাদেশে আনা হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করা হবে। বিচার সুষ্ঠু করে ওনার জন্য সঠিক বিচার করা হয়, এবং যা ওনার যে দূষণ আছে তাদেরকেও এনে এভাবে কাঠগড়ায় দাঁড় করে বিচার করতে হবে। এবং দেশবাসীকে জানান দিতে হবে, দেশবাসী জানতে হবে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। প্রধানমন্ত্রী হলেও তাকে যদি সর্বোচ্চ আদালত ফাঁসি দেয় বা তার কোনো অন্য কিছু দেয়, যাবজ্জীবন দেয়, এটা দেশবাসী মেনে নিবে। আদালতের উপরে কেউ নয়। আদালত যখন রায় দিবে তখন সবাই আদালতকে বিশ্বাস করে। তাই আমরা জানি বিচার যখন শুরু হবে, শেখ হাসিনা অবশ্যই দোষী হবেন, কারণ ওনার হাজার হাজার মামলা ওনার পড়ে গেছে অলরেডি। এমন তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তারা অলরেডি এটার জন্য কাজ করছে। যেই দোষী তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং বিচার আইন যেটা মনে করবে তার সাজা, সেইভাবে তার সাজা হবে। প্রিয় দেশবাসী, এখানে মতো বিদায় নিলাম, আর কিছু বলবো না। আমরা এটার জন্য অপেক্ষা করছি, দেশবাসী এটা চাচ্ছে। এটার যদি বিচার না হয়, দেশ একটা বিরাট সমস্যার মধ্যে পড়বে। অন্য রাজনীতিবিদরা মনে করবে শেখ হাসিনা যখন দুর্নীতি করেছে, এত মানুষ মারছে, তার যখন কিছু হয় না, তাই আমরা রাজনীতি করে আমরাও এইরকম লুটপাট করব, মানুষ মারব, আমাদেরও বিচারে করতে পারবে না। এটা যেন না হয়, বিচার হতে হবে। হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হোক প্রধানমন্ত্রী অন্য কেউ, যেও আসবে, যেও অন্যায় দুর্নীতি করবে, বিচারের আওতায় তাকে আনতে হবে। এবং এটা বুঝাতে জাতি যেন একটা জানতে পারে যে বিচার বাংলাদেশে করা হয়, যাই দুর্নীতি করবে, যত প্রভাবশালী হোক, তার বিচার হয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটা প্রমাণ করে দেখাতে হবে। প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আপনাদের সামনে হাজির হব, কোনো কিছু আপডেট পেলে সাথে সাথে আমি হাজির হব আপনাদের সামনে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।